আলহামদুলিল্লাহ আজকে প্রথম পার্সেলটা পেয়ে গেছি। এটা যাবে পশ্চিম শেওড়াপাড়া থেকে বারিধারা। তো এখানে একটা কাহিনী ঘটে গেছে। লোকেশন দিছে উনি বারিধারা, কিন্তু ঠিকানায় লেখছে ধনিয়া রসুলপুর। কিন্তু আমি তো চলে গেছি হইলো আপনার বারিধারা, ওইখান থেকে ওনারা বলতেছে রসুলপুরে যাইতে হবে। এখন ওইখান থেকে আরো 20 কিলোমিটার, মোট আমি 35 কিলোমিটার চলে এসেছি। কিন্তু উনি ভাড়া দিয়েছে পরে আমাকে 530 টাকা। এখানে পার্সেলটা পেয়ে গেছি। এটা হলো সিদ্দিক বাজার থেকে যাবে হলো কল্যাণপুর দারুসালাম টাওয়ার। আর আমি এটা নিয়ে নিয়েছি কারণ আমি রসুলপুরের থেকে আসছি, গুলিস্তানে এসে এটা টিপটা পেয়েছি। আবার ব্যাক করে সিদ্দিক বাজার যেয়ে তারপরে নিয়েছি। আর আসার পথে এই যে জিয়া উদ্যানের সামনে যাচ্ছিলাম, তো এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। সেই রসুলপুর গেছি। একটা ডেলিভারি করতে আমার সারাটা দিন পার হয়ে গেছে। কাস্টমার ভুলের কারণে আমার সারাটা দিন পার হয়ে গেছে। তো কাস্টমার আমাকে কিছু বেশি দিচ্ছে, তারপর বেশি দিলে একটা পার্সেল ডেলিভারি করতে 35 কিলোমিটার রাইড করেছি, ওখানে 530 টাকা দিছে। আমারই বেশি দেয় না, কারণ সাইকেল দিয়ে 35 কিলোমিটার রাইড করা প্রায় 6 ঘন্টার মতো সময় লেগে গেছে। যাক, তারপরও কিছু কর এই তো রেস্ট নিয়ে আমি এই যে চলে গেছি কল্যাণপুরটা দারুসালাম টাওয়ারে। আর উনি চলে আসছে। আর এটার ভাড়া আসছে 176 টাকা। পাঠা হবে কমিশন দিয়ে পেয়েছে 137 টাকা। আর ওই যে ভাই এটা চলে আসলে ওনাকে দিয়ে তারপরে পার্সেলটা আমি নেক্সট আর একটা পার্সেল মারতে পারি কিনা দেখ, কারণ শরীর অনেক ক্লান্ত শরীর হলেও কিছু করার নাই, টাকার দরকার, পার্সেল ডেলিভারি করতে হবে। আর এর মধ্যেই আমার একটা ডেলিভারি ঢুকে গেছে কল্যাণপুর থেকে। আর 3 নম্বর পার্সেলটা পেয়ে গেছি। এটা কল্যাণপুর থেকে যাবে হলো সিদ্ধেশ্বরী। এটা হচ্ছে মৌচাকের পাশে সিদ্ধেশ্বরী। আর এটার ভাড়া আসছে হলো 184 টাকা। পাঠাওকে কমিশন দিয়ে আমি পেয়েছি 144 টাকা। আর এই যে চলে আসছি ওইখানে, ওই ভাইয়াটার জন্য ওয়েট করতেছি। ভাইয়াটা এখন চলে আসবে, আসলে এটা দিয়ে দেখি। আমি যেহেতু এখন মগবাজার চলে আসছি, মৌচাকের পাশে আরেকটা টিপ আমি মিরপুরের দিকে পাই কিনা। এখন শরীর অনেক ক্লান্ত, বাসায় 4 নম্বর পার্সেলটা পেয়ে গেছি। আর এটা যাবে হলে সেগুনবাগিচা বাডেম হাসপাতালের থেকে কলেজ গেট শরৎদি হাসপাতাল। আর এটার ভাড়া আসছে হলে 144 টাকা। আমি পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি 111 টাকা। যেহেতু আমি মিরপুরের দিকে যাব, আমার বাসায় মিরপুরে, এর জন্য আমি একটু দূরে যেয়ে হইলো পার্সেলটা রিসিভ করে শরৎদি হাসপাতালে চলে আসছি। এটা দিয়ে আমি সোজা অ্যাপসটা বন্ধ করে বাসায় চলে যাব। আর এই যে ইমার্জেন্সির ভিতরে চলে আসছি, ভাইয়াটা আসতেছে, উনি আসলে এটা ওনাকে দিয়ে যাব। তবে এই কাস্টমারটার ব্যবহারটা খুবই খারাপ ছিল, ভালো ছিল না। সবার ব্যবহার তো আর এক হয় না। আল্লাহ হাফেজ। চলেন সারাদিনে কয়টা পার্সেল ডেলিভারি করলাম, কত ইনকাম করলাম সবই আলোচনা করব। এর আগে প্রথম পার্সেলের বিষয়ে একটু কথা বলি। প্রথম যে পার্সেলটা আমি রিকোয়েস্ট পাই, এটা হলো পশ্চিম শেওড়াপাড়া থেকে যাবে হলো বারিধারা। লোকেশনটা ছিল বারিধারা, কিন্তু অ্যাড্রেসের ওইখানে লিখেছিল হইলো শনি একরা রসুল। আর এই রসুলপুরে যাবে এটা ওইখানে লেখা ছিল, কিন্তু লোকেশনে দিছিল হলো বারিধারা। না, আমি তো লোকেশন ধরে বারিধারা চলে গেছি। উনি ভাড়া দিয়েছিল 210 টাকা, আসছিল 230 টাকা। তো আমি বারিধারা যেয়ে কাস্টমারের ফোন দিলাম। ফোন দিয়ে আমার কাস্টমার বলতেছে আমি হচ্ছে হইলো রসুলপুর, আর আপনি আমাকে বারিধারা রিসিভ করতে বলতেছেন। আমি বললাম স্যার আমার তো এখানে লোকেশন দেওয়া। তো উনি বললো তো উনি যে পাঠাইছে ওনার সাথে কথা বলেন। তো আমি ওনার সাথে কথা বলতে গেলে কথা বলতে পরে বললো যে ভাই আমি তো বলছি আপনাকে ওইখানে। আমি কই না, আমরা তো লোকেশন দেখি, লোকেশনে তো আপনার ওইটাই। তো উনি বললো একটু কষ্ট করে দিয়ে আসেন, এখান থেকে 20 কিলোমিটার এই রোজ এখানে গেলে। এখানে আসছি আমি 13 কিলোমিটার চালে, আবার 20 কিলোমিটার চালে যাবো ওই করবো। তো উনি বলতেছে যান আমি ভাড়া দিব আপনাকে ভাড়া। তো কি করার, যেহেতু কাস্টমার থেকে পার্সেলটা নিছি, তো আমি গেলাম। আসতে ধীরে যেতে যেতে আমার প্রায় 4টা 4:30টার মতো কাছাকাছি বেঁচে গেছে। যাওয়ার পরে কাস্টমার তো আর ফোন ধরে না। ফোন ওনাকে জানাইলাম, ওনারও ফোন ধরে না। আধা ঘন্টার মতো এখানে দাঁড়ায় থাকলাম। দাঁড়ান আসছে, পরে বললাম, বলে যে উনি এরকমই ফোন ধরে না, যান আপনি উপরে যান, এইভাবে যেয়ে দিয়ে আসেন। তো গেটে গেছি, দিলাম, দিয়ে নেমে ওই আপু আমাকে আরো 300 টাকা দিল। মোটাই 530 টাকা পেলাম। কিন্তু 530 টাকা পাইলে কি 35 কিলোমিটার এখান থেকে আবার চালায় যাবো গুলিস্তান পর্যন্ত, 5-6 কিলোমিটার। এর আগে আর কোনো রিকোয়েস্ট পাবো না। আর শরীরও পুরো ক্লান্ত হয়ে গেছে, এখন কি করা। তো চলেন যাই। আর সারাদিনে একটা পার্সেল মারছি, 4টা পার্সেলে আমি 710 টাকা পেয়েছি। পাঠাওকে কমিশন দিয়ে পেয়েছি 510 টাকা, 50 টাকা। তো আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার কথা হবে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আর নতুন নতুন টিপস নিয়ে আসবো। আজকে আমি যে ভুল করেছি, এই ভুল যেন কেউ না করে।